পাকা কলা দিয়ে এরকম একটা পুডিং পেলে বাচ্চা থেকে বয়স্ক যাকেই দেবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই পুডিংটা মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক বেশি হেলদি। এই একটা কাঁদি বড় হয়ে আছে আর ওদিকের একটা। দেখুন বন্ধুরা, মোল্ড থেকে পুডিংটা কত সুন্দর। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলা দিয়ে ক্যারামেল পুডিং। তো আমাদের বাগানের কলা গাছে বেশ কয়েকটা কলার কাঁদি হয়েছিল, তার মধ্যে থেকে একটা কলার কাঁদি একদম পরিপক্ক হয়ে গেছিলো, মা বাড়িতে নিয়ে চলে গেছিলো। আর সেখান থেকে কলা মোটামুটি বাড়িতে খাওয়া হচ্ছে। আর মা নিজেই বলছিল যে একটা এই পাকা কলা দিয়ে যে কোনো একটা রেসিপি বানানো, তাহলে তো খুবই ভালো হয়। সেই জন্য আজকে মায়ের কথা মতো আজকের এই ক্যারামেল পুডিংটা বানাবো, যে পুডিংটা খেতে খুবই ভালো লাগে। আর পাকা কলা দিয়ে বানানোর জন্য পুডিংটা অনেক বেশি হেলদি হবে। আর তাছাড়া এটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবে, আর ভীষণ ভালো লাগে খেতে, বানানো ভীষণই সহজ। তো কার যে বাকি কলার কাঁদিগুলো গাছে রয়েছে সেগুলো আপনাদেরকে একবার দেখাই দেখি। এই যে ভেতরের দিকে হয়ে রয়েছে, বাইরের দিকে দুটো কাঁদি ভালোভাবে দেখা যাচ্ছে। এই একটা কাঁদি বড় হয়ে আছে আর ওদিকের একটা। তো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আপনারা প্লিজ প্রথম থেকে আজকে রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের আমি যে পদ্ধতিতে পুডিংটা বানাবো আর যা যা উপকরণ দিয়ে বানাবো, একদম একই পদ্ধতি যদি আপনারা ফলো করেন, একদম পারফেক্ট পুডিংটা আপনারা প্রথমবারই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে প্রথমে কি নিয়েছি দেখুন, 3খানা কলা নিয়েছি। তো এখানে খুব বেশি কলা নেওয়ার দরকার নেই, এরকম 3টে নিলেই হবে, কিংবা 3টের বেশি 2টো দিয়েও করতে পারেন, 4টে কলা দিয়ে করতে পারেন, যার যেমন প্রয়োজন ঠিক সেরকমভাবে কিন্তু আপনারা এই পুডিংয়ের জন্য কলা উপকরণটা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 3খানা কলা নিয়েছি। তো 3টে কলার জন্য এখানে আমি 3খানা ডিম নিয়েছি। তবে এটা মনে রাখবেন, যে কটা কলা নেবেন সেই কটা ডিম নিয়ে নেবেন। প্রথমে আমি কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই 3টে কলার জন্য আমি 3টে ডিমকেও কিন্তু ফাটিয়ে নেব। একেবারে এই কলার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের সমস্ত অংশটাই নেব, সে সাদা হলুদ সব অংশই নেব। এই গোটা কলাগুলোকে এবার আমি এইভাবে ভেঙে দেব ডিমের সাথে। ডিমের সাথে কলাটাকে ঠিক এরকম করে মেখে নিয়েছি। এবার আমি ক্যারামেলটা প্রথমে তৈরি করে নেব। চিনির ক্যারামেলটা এবার আমি করে নেব। তো উনান জেলে কড়া বসিয়েছি, আর এই বাটির হাফ বাটি চিনি নিয়েছি। চিনিটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এই চিনির মধ্যে সামান্য অল্প একটু জল দেব, যাতে চিনিটা গলে যায়, খুব বেশি না, অল্প একটুখানি। এবার চিনিটা গলে যতক্ষণ না লালচে রং আসছে ততক্ষণ কিন্তু আমি জাল দেবো, আর একটুও নাড়বো না। যে পুডিংটা আমি বানাবো সেটা এই কেকের মোল্ডের মধ্যে দিয়েই বসাবো। তো আপনারা চাইলে বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের বাটিও কিন্তু নিয়ে নিতে পারেন। তো যে কোনো বাটি নিলেই হবে। আমি কিন্তু এইরকম একটা মোল্ড নিয়েছি, তো এর গায়ে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ক্যারামেলটা তৈরি হলেই সঙ্গে সঙ্গে এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। ক্যারামেলের লাল রঙটা চলে এসছে চিনির মধ্যে। তো এবার আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা লালচে রং আসছে পুরো চিনির রসটার মধ্যে, ততক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়বো, নামাবো না। ক্যারামেলটার রংটা দেখুন কতটা সুন্দর এসছে। তো এই সময় কিন্তু আমি নামিয়ে নেব, আর নামিয়ে ঠিক যে বাটিটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব। যে পাত্রের মধ্যে আমি চিনির ক্যারামেলটা ঢাললাম, তো ওই পাত্রটা একটা সমান জায়গাতে বসিয়ে রাখতে হবে। এবার আমি কি করছি সেটা দেখুন। তো এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমি ডিম আর কলা যেটাকে একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দেব। মিক্সিতে ঘুরিয়ে একদম স্মুথ পেস্ট একটা করে নিতে হবে।
তো এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। তো এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, 3টে কলা 3টে ডিমের জন্য। পুরো দুধটা দিয়ে দেবো। দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ নর্মাল করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো চিনি। তো এখানে আমি প্রায় হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো খুব অল্প একটু লবণ স্বাদ মতো। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1 চামচ। তো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আবার পছন্দ হলে দিতে পারেন। এবার আমি মিক্সির ঢাকনাটা দেব, দিয়ে এবারে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। সমস্ত উপকরণ আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। আর এদিকে যে ক্যারামেলটা আমি পাত্রের মধ্যে বসতে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে, হাত দিয়ে বোঝা যাচ্ছে যে ভালোভাবেই জমে গেছে। তো এবার আমি এই মিশ্রণটা ক্যারামেলের ওপর থেকে দিয়ে দেব, তবে খুব বেশি মানে এক জায়গাতে বারবার দেবো না, একসাথে পুরোটা ঢালবো না, একটু হালকা করে আস্তে করে ঢেলে ঢেলে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, কিছু হবে না যেহেতু ক্যারামেল বসে গেছে, তাও বলছি পুরোটাই এইভাবে ঢেলে দিতে হবে। এবার চলে যাব আমি উনানের কাছে। কড়াইতে জল দিয়ে দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপর এই পাত্রটাকে নিয়ে বসিয়ে দেব, একদম সমান করে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেব, দিয়ে 20 মিনিট জাল দেব, দিলেই কিন্তু আমার এই পুডিংটা তৈরি হয়ে যাবে। প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর এদিকে আমার পুডিংটাও হয়ে গেছে। তো এবার আমি এই পাত্রটাকে নামিয়ে নেব, নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মোল্ড থেকে বের করে নেব। তবে পুডিং যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। আপনারা পারলে ফ্রিজে রেখে দেবেন, তারপরে নামাবেন, আরও দেখবেন ভালো লাগবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। এই মুখে প্লেট দিলাম, এবার এটাকে উল্টিয়ে দেব ঠিক এইভাবে। এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন বন্ধুরা, মোল্ড থেকে পুডিংটা কত সুন্দর উঠে গেল। পুডিংটাকে তো আমি মোল্ড থেকে বের করে নিলাম। আর এই পুডিংটাকে বের করার পরেও যদি আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে খেতে পারেন, দেখবেন আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমি আর ফ্রিজে রাখলাম না, বের করে নিয়েছি। এবার কেটে নেব। তো পুডিংটার কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, কারণ পুডিংয়ের ওই গায়ের রঙটার ওপরের রঙটা অর্থাৎ ক্যারামেলের রঙটা কিন্তু দারুণ এসছে। তবে ওপরে যে একটু এই ফাটফাটগুলো দেখছেন, এগুলো কি হয়েছে, বর্ষাকালে আমাদের রান্নাঘরটা একটু উঁচু নিচু হয়ে গেছে আর কি, জল বৃষ্টি পড়ে পড়ে। তো যাই হোক, একটু মানে কি বলবো, নাড়া পেয়েছিল মোলটা, তো যার জন্য মাঝখানটা একটু ফেটে গেছে। তো একটু সমান জায়গাতে রাখলে কিন্তু এটা ফাটতো না, কারণ এই ধারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম প্লেন হয়ে রয়েছে। তো আমার একটু ভুলবশত কারণের জন্য একটু ফেটে গেছে। পুডিংটা এবার আমি কাটছি, দেখুন ছুরি দিয়ে। পারফেক্ট হয়েছে বলেই কিন্তু এত সুন্দরভাবে কাটা গেল। পাকা কলা দিয়ে যে এত সুন্দর পুডিং বানিয়ে নেওয়া যায়, যদি আপনারা না বানান একবার বিশ্বাসই করতে পারবেন না। কি অপূর্ব লাগছে। পাকা কলা দিয়ে এরকম একটা পুডিং পেলে বাচ্চা থেকে বয়স্ক যাকেই দেবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই পুডিংটা মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক বেশি হেলদি আর অপূর্ব লাগছে। এত সুন্দর টেস্ট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এরকম পদ্ধতিতে বাড়িতে একবার হলেও পুডিং বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, খুব কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।